হাই, আমি তমাল দেবনাথ। আপনারা আমাকে মোটামুটি অনেকেই হয়তোবা চিনেন। আমি ফ্রিল্যান্সিং, মেক মানি অনলাইন এই টাইপের জিনিসপত্র নিয়ে দীর্ঘদিন ধরেই আপনাদের সামনে বিভিন্ন টাইপের ভিডিও প্রেজেন্ট করে আসতেছি। এর পাশাপাশি আমার পার্সোনাল ইন্টারেস্ট বলেন কিংবা আপনাদেরকে সতর্ক করার জায়গা বলেন, এমন একটা টপিক আছে, সেটা হলো মানি ম্যানেজমেন্ট। আপনি যে টাকাটা উপার্জন করতেছেন, যেটা নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে কথা বলি, আপনি কিভাবে আর্নিং করবেন, কিভাবে আপনার আর্নিংটাকে আরো ইনক্রিজ করবেন, এই টাইপের বিষয়পত্র আমি আমার তমাল দেবনাথ নামের চ্যানেলে আমি আপলোড করে থাকি। তার পাশাপাশি আপনি যে আর্নিং করতেছেন, আপনি আরো বেটার করতেছেন, ক্যারিয়ারে ভালো করতেছেন, বিজনেস করতেছেন, এর পাশাপাশি আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনার উপার্জিত অর্থ, আপনার উপার্জিত টাকাকে প্রপারলি ব্যবহার করা, যেন আপনি কখনোই আর যে একটা বাজে অবস্থা থেকে হয়তোবা বেটার অবস্থাতে যাচ্ছেন, কিংবা বেটার অবস্থা থেকে আরো ভালো অবস্থাতে যাচ্ছেন, সো ওখান থেকে যেন আপনি আবার যেন নিচে না নেমে যান, বা আপনার লাইফে যেন ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো আর না হয়। এই কারণে মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার ইচ্ছা আমার দীর্ঘদিন ধরেই, এবং আমি আমার তমাল দেবনাথ চ্যানেলেও এই টপিকটা নিয়ে মাঝে মধ্যে কথা বলতাম। কিন্তু আমার যেটা মনে হলো সেটা হচ্ছে, আমি যদি মানি ম্যানেজমেন্ট নিয়ে একটা ডেডিকেটেড চ্যানেল করতে পারি, তাহলে আপনাদের অনেকেরই এই বিষয়টা অনেক বেশি উপকারে আসবে। কেন? তার কারণ হচ্ছে, আমাদের দেশে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে, আমরা শিক্ষা ব্যবস্থা বলেন বা পরিবারের পারিবারিক বিষয়পত্র বলেন, এই সমস্ত জায়গা থেকে আমরা টাকা পয়সা, জীবনের সব থেকে বা অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, এই জিনিসটা নিয়ে আমরা ছোটবেলা থেকে কোনো ধরনের জ্ঞান অর্জন করি না। আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু জানি, কিন্তু টাকা পয়সা যেটা আসলে প্রপারলি ম্যানেজ করতে পারলে আমাদের জীবনটা ডে বাই ডে হয়তোবা আরো বেটার হতে পারবে, বা আমরা অনেক বাজে সিদ্ধান্ত থেকে হয়তোবা দূরে থাকতে পারবো। এই জিনিসটা এই কারণে আমাদের ছোটবেলা থেকে শেখা উচিত ছিল, কিন্তু ব্যাপারটা দুঃখজনক হলেও সত্য, আমাদেরকে এই জিনিসপত্র শেখানো হয় না। যেহেতু শেখানো হয় না, এই কারণে আমার মনে হলো যে না, ঠিক আছে, আমি যেহেতু নিজে ঠেকে ঠেকে শিখেছি, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কাছ থেকে শিখেছি, আমার প্রয়োজনে বিভিন্ন ভুল করে আবারও সেই ভুলটা সংশোধনের বিষয়গুলো আমি খুঁজে বের করেছি। সো এই জিনিসপত্র আপনারা যেন খুব সহজে করতে পারেন। সো আপনি যে উপার্জন করতেছেন, যে অ্যামাউন্টটাই করেন না কেন, সেইটাকে কি করে আপনি বেটার করতে পারেন, কিভাবে সেখান থেকে অ্যাসেট বিল্ড করতে পারেন, এবং সেখান থেকে আরও কিভাবে আপনি নিজের ফাইন্যান্সিয়াল যে ফ্রিডমটা, সেটা কিভাবে এনজয় করতে পারেন, এবং কখনোই যেন আসলে ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো আপনার ক্ষেত্রে না হয়, এই টাইপের বিষয়পত্রগুলো নিয়েই আমাদের চ্যানেলে আমি ভিডিও আপলোড করব। টাকা আসলে এমন একটা জিনিস যেটা হয়তোবা আপনাকে ডিরেক্টলি সুখ দিতে পারে না, কিন্তু আপনার হ্যাপি থাকার জন্য বা আপনার প্রয়োজন মেটানোর জন্য, প্রয়োজন মেটানো প্লাস হ্যাপি থাকার জন্য যা যা প্রয়োজন, সে সব কিছুর জন্যই টাকা প্রয়োজন। কিন্তু আমাদেরকে ছোটবেলা থেকে একটু অন্যভাবে ব্যাপারটাকে বোঝানো হয় যে অর্থই অনর্থের মূল। কিন্তু কেন? অর্থ তো অনর্থের মূল হওয়ার উচিত না। বরং আপনার কাছে যদি এখন পর্যাপ্ত টাকা না থাকে, আপনি আপনার প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারবেন না, আপনার প্রয়োজন মতো আপনি কোনো কিছু করতে পারবেন না, কিনতে পারবেন না, ঘুরতে পারবেন না, ইচ্ছা হলো আপনি চাইলেই একটা কিছু করে ফেলতে পারতেছেন না। অনেক ব্যারিয়ার্স আপনার লাইফে চলে আসছে। তাহলে টাকাটা তো আসলে বা অর্থটা তো আসলে অনর্থের মূল নয়, বরং এটা হইতে পারতো এমন যে হচ্ছে অসৎ উপায়ে উপার্জিত অর্থ, সেটা অনর্থের মূল হইতে পারে। অথবা টাকাকে সৎভাবে ব্যবহার করতে না পারলে, অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে, সেই অর্থটা অনর্থের মূল হইতে পারে। এই টাইপের বিষয় আসতে পারে, কিন্তু সরাসরি অর্থ এটা কখনোই অনর্থের মূল হয় না। কেননা আপনি নিজে যদি উপার্জন বেশি করেন, আপনার এবং আপনার চারপাশের মানুষ, আপনার পরিবারের মানুষের জীবনযাপনের মান বেটার হবে। আপনার জীবনযাপনের মান বেটার হওয়া মানে আপনার পার্চেসিং পাওয়ারটা বাড়তেছে, আপনি অন্যান্য জিনিসপত্র কিনতেছেন, আলটিমেটলি যাদের থেকে জিনিসপত্র কিনছেন তারাও বেনিফিটেড হচ্ছে, আপনার কাছে জিনিসপত্র সেল করতে পারতেছে। সো এইভাবে দেখেন, আলটিমেটলি বিষয়টা কিন্তু বেশ বড় অ্যাঙ্গেলেই কাজ করে। এবং আপনি যে শুধুমাত্র আপনার এবং আপনার পরিবারের মানুষদের জন্য একটা বেটার লাইফস্টাইল তৈরি করতেছেন, ব্যাপারটা এমন নয়। বরং আপনার উপার্জনটা যদি আরও বাড়তে থাকে, তখন কিন্তু হয়তোবা প্রয়োজনে আপনি বিভিন্ন এমপ্লয়ি হায়ার করবেন। তখন ওই এমপ্লয়ি যারা আপনার আন্ডারে কাজ করতেছে, আপনার সাথে কাজ করছে, তারাও কিন্তু তাদের একটা ব্যক্তিগত যে স্বাধীনতার জায়গা বলেন বা অর্থনৈতিক উন্নতির ব্যাপার বলেন, তারাও কিন্তু আস্তে আস্তে সেই পথে যেতে পারবে। সুতরাং আলটিমেটলি আমরা যদি টাকাকে প্রপারলি ব্যবহার করতে পারি, তাহলে সেক্ষেত্রে অর্থ কখনোই অনর্থের মূল নয়। এই বিষয়টা মাথায় রাখতে হবে। অর্থ আমরা উপার্জন করব, আমাদের যত ক্যাপাবিলিটি আছে আমরা ততটাই উপার্জন করব, এবং সেইটাকে সৎ পথে ব্যবহার করব, এবং কখনো অসৎ উপায়ে উপার্জন করব না। যদি এই রুলটা মেনে আমরা জীবনে টাকা উপার্জন করতে পারি, এবং টাকাকে যদি সেইভাবে প্রপারলি খরচ করতে পারি, দেখবেন তাহলে কখনোই অর্থটা আপনার জন্য অনর্থের মূল হচ্ছে না, বরং আপনি আপনার উপার্জিত অর্থ দিয়ে অনেকের ভালো করতে পারছেন, অনেক ভালো ভালো জিনিসপত্র করতে পারছেন। ধরেন আপনি মোটামুটি বেশ ভালো অঙ্কের টাকা উপার্জন করছেন, করার পরে আপনি কি করলেন, ওইটাতে একটা বিজনেস স্টার্ট করলেন। ভালো কথা। এই যে বিজনেস যেটা আপনি স্টার্ট করলেন, এই বিজনেসটা তো আপনি ডে বাই ডে গ্রো করার চেষ্টা করবেন, বিজনেসের জন্য আরো বড় হয়, সেখান থেকে যেন আরো অর্থ আসে। তো যখন স্বাভাবিকভাবে আপনার বিজনেসটা আরো বড় হবে, আরো অর্থ আসবে,
তখন কিন্তু আপনার ওই বিজনেসটা ম্যানেজ করার জন্য আপনার ম্যান পাওয়ারের প্রয়োজন পড়বে। তার মানে কি, আপনি কিন্তু অন্যান্য মানুষকে তখন হায়ার করতেছেন যেন তারা আপনার বিজনেসটাকে বড় করতে পারে। যখন আপনার বিজনেসটা অন্য কেউ বড় করার জন্য জয়েন করতেছে, তখন কিন্তু তারাও তাদের একটা কর্মসংস্থানের জায়গা তৈরি করতে পারছে। তার মানে আলটিমেটলি আপনি যদি টাকাকে সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে টাকাটা কখনোই কিন্তু অনর্থের মূল হয় না, বরং এটা আপনার এবং আপনার আশেপাশের বা সমাজ, সর্বোপরি দেশের সবার জন্য এটা একটা মঙ্গলকর ব্যাপার, যদি আপনি সেইটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি সঠিকভাবে ব্যবহার করলেন না, আপনি কি করলেন, আপনি টাকার সঠিক ব্যবহার জানেন না, আপনি টাকা খরচ করে ফেললেন বাজেভাবে। আপনি বাজে বাজে যে অভ্যাসগুলো আছে, হয়তো বা জুয়া হইতে পারে, মাদক হইতে পারে, অন্যান্য বিষয়াদি আছে, আপনি সেই সমস্ত জায়গাতে টাকা খরচ করলেন, কিংবা আপনি অসৎ উপায়ে টাকা উপার্জনের চেষ্টা করলেন, অসৎ উপায়ে টাকা উপার্জন করলেনও, যদি এই টাইপের বিষয় হয়ে থাকে, সেক্ষেত্রে ওই উপার্জিত অর্থটা অবশ্যই অনর্থের মূল হবে। বাট আমি যদি টাকা সৎপথে উপার্জন করি, আপনি যদি করেন, আরেকজন যদি করে, এবং আমরা সবাই মিলে যদি আলটিমেটলি পুরা সমাজ ব্যবস্থাটাকে বেটার করার চেষ্টা করি, আমাদের প্রত্যেকের যদি পারচেসিং পাওয়ারটা বাড়তে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমরা প্রত্যেকে একটা বেটার লাইফস্টাইল পাবো। আমাদের সাথে সাথে আমাদের চারপাশের মানুষ যারা আছে, সমাজ, সর্বোপরি দেশ, সবাই কিন্তু আসলে আস্তে আস্তে বেটার করতে পারবে। সো এই জন্যই টাকাকে কি করে ব্যবহার করতে হবে, আপনার ব্যক্তিগত জীবনটাকে আপনি কি করে নিরাপদ করতে পারেন, আপনার আশেপাশের মানুষকে কি করে নিরাপদ করতে পারেন, তাদের জীবনটা কিভাবে টাকা পয়সা ইনভেস্ট করে আপনি সেইটাকে আরও বড় বড় অ্যামাউন্ট বিল্ড করতে পারেন, কি করে বিজনেস সহ বিভিন্ন অ্যাঙ্গেলে টাকা ইনভেস্টমেন্টের আরও অন্যান্য যে উপায় আছে, সেই প্রত্যেকটা জিনিসপত্র, সেভিংস কেন করতে হবে, আপনি রিটায়ারমেন্ট প্ল্যান কি করে করবেন, আপনি অ্যাসেট কি করে বিল্ড করবেন, এই টাইপের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমাদের এই নতুন চ্যানেলে টাকার গল্প, যেহেতু টাকা নিয়েই আমরা গল্পগুজব করব, টাকা নিয়েই আমরা বিভিন্ন জিনিসপত্র এখানে আলোচনা করব, এই কারণেই আমরা চ্যানেলটার নাম দিয়েছি টাকার গল্প। হয়তো বা নামটা শুনে আপনাদের একটু কেমন লাগতে পারে, বাট আমার মনে হয়েছে যে না, ঠিকই আছে, যে টাকা শব্দটাকে আমাদের সমাজে আসলে খুব একটা সরাসরি ভদ্র বা ভালোভাবে দেখা হয় না। মানে টাকা বললে মানুষজন কেমন একটু এই টাইপের ব্যাপার করে, যে হ্যাঁ, ওর মনে হয় অনেক টাকা আছে, সে মনে হয় নেগেটিভ বা খারাপভাবে সে টাকাটা উপার্জন করছে। সো আমাদের মাথায় এমন একটা জিনিস ছোটবেলা থেকে ইনস্টল করে দেওয়া বা বোঝানো হয় যে যার অনেক টাকা আছে সে হয়তো বা অসৎ উপায়ে উপার্জন করছে। এখন অসৎ উপায়ে উপার্জন করতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু সৎ উপায়ে কি ভালো বা বড় অ্যামাউন্টের টাকা উপার্জন করা যায় না? যায় তো। আশেপাশে প্রচুর উদাহরণ আছে। আমাদেরকে ছোটবেলা থেকে অ্যাম্বিশনটা বড় করে দেখানো হয় না, আমাদেরকে লক্ষ্যটা দেওয়া হয় অনেক ছোট করে, এই কারণে আমরা ওই লক্ষ্যের বাইরে যাইতে পারি না। এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। আপনার গন্ডিটা বা বাউন্ডারিটা যদি ছোট হয়, আপনি তো তার বাইরে যাইতে পারবেন না, কিন্তু আপনার বাউন্ডারি যদি বড় হয়, আপনি তখন কিন্তু অনেক কিছু এক্সপ্লোর করার সুযোগ পাবেন। তো ওই জায়গাটা, আপনার চিন্তার যে ব্যারিয়ারটা আছে, আপনার জ্ঞানের যে ব্যারিয়ারটা আছে, টাকা পয়সা রিলেটেড বা এই জগৎটা সম্পর্কে, এই জ্ঞানের ব্যারিয়ারটা আমি নিজে যেহেতু দিন দিন ভাঙার চেষ্টা করতেছি, ভাঙছি, একই সাথে আপনারাও যেন আমার সাথে গ্রো করতে পারেন, এই জন্যই আমি জিনিসপত্র, আমার উপলব্ধ জ্ঞানগুলা, আমি যেভাবে জিনিসপত্রগুলো দেখছি, যেভাবে শিখছি, যেভাবে ইমপ্লিমেন্ট করতেছি, এই জিনিসপত্রগুলো যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবং এখানে আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যেটা আমার কাছে খুব ভালো মনে হয়। যারা টাকা পয়সা নিয়ে সাধারণত কথাবার্তা বলে, দেখবেন তাদের বয়স মোটামুটি বেশ বেশ বড়ই, তারা অনেক বয়স্ক হয়ে গিয়েছেন বা মোটামুটি লাইফের হাফ অংশটা পার করে ফেলছেন। যদিও বা আমরা আসলে জীবন তো, আমাদের টাইম স্পেন তো আমরা জানি না কার কখন কী হয়ে যাবে, বাট তারপরেও যদি আমরা গড় আয়ু 70 বছর ধরি, তো দেখা যাচ্ছে 35 প্লাস হয়ে গেছে, 40 প্লাস হয়ে গেছে এমন মানুষজন, তারা হয়তো বা টাকা পয়সা নিয়ে টুকটাক কথাবার্তা বলে, বাকিরা খুব একটা বেশি করে না। আমি যে বয়সে বিলং করি, এই যে 20 থেকে 30 বছর বয়সটা, এই বয়সের মধ্যে দেখা যাচ্ছে মানুষজন, তারা কন্টেন্ট যখন তৈরি করে, তারা অবশ্যই সবসময় টাকাটাকে কেমনভাবে ব্যবহার করতেছে, তারা শো আপ করতে ব্যবহার করতেছে, এইটা লাগবে, ওইটা লাগবে, লাক্সারি লাগবে। বাট ওই জায়গা থেকে আমি একটু বেরিয়ে আসতে চাচ্ছি, যেন আসলেই এই বয়সে আপনি লাক্সারি তৈরি করব ওইটা না করে, বরং আপনি এই বয়সটাতে আপনি যেন নিজের একটা শক্ত পজিশন তৈরি করতে পারেন, যেন পরবর্তীতে যখন আসলেই আপনার শারীরিক কর্ম দক্ষতা কমতে থাকবে, তখন যেন আপনি আরো বেটার করতে পারেন। এটা কিন্তু খুবই সত্য কথা। আপনি 30-এর আগে ঠিক যেভাবে কাজ করবেন, 30-এর পরের দিনগুলো তেমন হবে। আপনি 30-এর আগে যে কাজ করবেন, সেখান থেকে ডিসাইড হয় সাধারণত 30-এর পরে আপনি সাইকেল চালাবেন, মোটরসাইকেল চালাবেন, কার চালাবেন, নাকি প্লেনে যাতায়াত করবেন। এটা সত্য কথা। কেননা 30-এর আগে আমাদের শারীরিক এবং মানসিক জোর যে লেভেলে থাকে, 30-এর পর থেকে আস্তে আস্তে সেটা ডিক্লাইন করে। এখন 30-এর পরে কি কেউ ভালো করে না? করে, অনেকেই করে, অনেক নজির আছে তেমন, কিন্তু সেগুলো তো এক্সেপশনাল কেস, বা সেগুলো তো রেগুলার কেসের মধ্যে পড়ে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি 30-এর আগেই মোটামুটি মানুষজন তাদের জীবনের একটা স্তর তারা সেট করে ফেলে। 30-এর আগে আপনি যদি একটা ভালো বিজনেস স্টার্ট করতে পারেন, 30-এর পরে ওইটা আরো গ্রো করতে পারবেন।
আপনার লাইফে ফ্রিডম আসবে। আর 30-এর আগে বা 30-এর আশেপাশে আপনি যদি একটা জব ম্যানেজ করেন, সেই জবের অ্যামাউন্টটা, স্যালারিটা যদি কম হয়, 30-এর পরে দেখা যাচ্ছে আপনার জীবনটা কোনো মতে ডালে ভাতে চলবে। সুতরাং এইটা কিন্তু মোটামুটি বেশ বড় একটা সেক্টর যে হ্যাঁ 30 এই যে লেভেলটা, এই লেভেলের আগে বা আমি যেহেতু এই পর্যায়ে আছি, সুতরাং আমার সাথে আপনাদের চিন্তাধারা হয়তোবা আপনাদেরকে আমি সেইভাবে গ্রো করতে হেল্প করতে পারবো। নট অনলি দ্যাট, যেহেতু হচ্ছে জিনিসপত্রগুলো নিয়ে, টাকা পয়সা নিয়ে যখন কথাবার্তা বলা হচ্ছে বা এই জিনিসপত্রগুলো যখন রিসার্চ করা হচ্ছে, তখন দেখা যায় কথাবার্তা বলতে হয় আসলেই বিভিন্ন মানুষের সাথে, তা না হলে জ্ঞান আহরণ করাটা একটু টাফ হয়ে যায়। সো আমি নিজে যেহেতু এই জিনিসপত্রগুলো আহরণ করতেছি, চেষ্টা করছি নিজের বেটারমেন্টের জন্য, সো আপনাদেরকেও যেন ওই জায়গাটা তৈরি করতে পারি। এবং নট অনলি 20-30, তারপরেও যারা আছেন তারাও যেন তাদের ওই জায়গা থেকে, কেননা আমি যেহেতু দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে আছি, মেন্টরশিপে ছিলাম বা এখনও আছি, ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন ক্লাস করিয়ে থাকি, আমাদের এখনও বিভিন্ন প্রোগ্রামে অনেক স্টুডেন্ট আছে। তো আমার ডিলটা হয় সাধারণত 15 থেকে 65, এই পুরো রেঞ্জের সাথেই আমার ডিলিংটা হয়। কথাবার্তা বলেন, ক্লাস নেওয়া বলেন, আমাদের স্টুডেন্ট যে রেঞ্জটা আছে, বয়সের রেঞ্জটা আমার স্টুডেন্টের, সেটা হলো 15 থেকে 65। হয়তো বা তারও কিছু বেশি আছে, 65+ থাকতে পারে, বাট সাধারণত আমি দেখছি 15 থেকে 65 এর মধ্যেই আছে। তো যেহেতু এই পুরা রেঞ্জের সাথে ওঠা বসা করা বা কথাবার্তা বলার সেই জায়গাটা মোটামুটি একটু স্মুথ আছে, সো নট অনলি যারা 30-এ আছেন তাদের জন্য যে এটা হেল্পফুল হবে, নট অনলি দ্যাট, যারা তার উপরেও আছেন তাদের জন্য আশা করি হেল্পফুল হবে। সো এই আর কি, জাস্ট এটা ইন্ট্রোডাকশন টাইপের একটা ভিডিও, তেমন কোনো কিছুই আমি এখানে শেয়ার করি নাই, জাস্ট আমার প্ল্যানিং, আমার চিন্তা ভাবনা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যেন আমরা ভবিষ্যতে একসাথে আরও গ্রো করতে পারি, এটাই। সো ভালো থাকবেন সবাই। আমাদের চ্যানেলটা মোটামুটি নিয়মিত বিভিন্ন ধরনের আপডেট পাবেন, যেখানে যার মাধ্যমে আসলে আপনারা কিভাবে আপনাদের অর্থনৈতিক জীবনটাকে আরও বেটার করতে পারেন, আরও বেটার করতে পারেন, কিভাবে আরও সিকিউর করতে পারেন, এই টাইপের জিনিসপত্র নিয়ে কথা হবে। ভালো থাকেন, চলেন সবাই একসাথে গ্রো করি, একসাথে নতুন জীবন করি। গুড বাই।